ভিউয়ার্স, আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ভিডিও আপলোড করি আর সেই ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন, ভিডিওটির উপরে যে থাম্বনেলটি ইউজ করে থাকি সেই থাম্বনেলটি ভালো মানের অর্থাৎ প্রফেশনাল কিংবা এইচডি কোয়ালিটির না হয়, তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওটি না দেখে স্কিপ করে চলে যাবে। কারণ আপনার ওই থাম্বনেলটি ভালো না হওয়ার কারণে, অর্থাৎ প্রফেশনাল কিংবা এইচডি কোয়ালিটি না হওয়ার কারণে ভিউয়ার্সরা বুঝে নেবে আপনার ভিডিওটিতে কোনো রিয়েল ইনফরমেশন নেই। আপনি দর্শকদেরকে কোনো কিছু উপহার দিতে পারবেন না এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, এজন্যই আপনার ভিডিওটি কিন্তু না দেখে স্কিপ করে চলে যায়। আর কিভাবে আপনি প্রফেশনাল কিংবা এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো ইজিলি পেয়ে যান। তো ভিউয়ার্স, থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি অ্যাপস। আর অ্যাপসটি পাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। তারপরে আমি সরাসরি পিক্সেল ল্যাবে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু অলরেডি তৈরি করে রাখছি। আমি এরকম একটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তা আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে ওকে করতেছি। আমি আবার যাচ্ছি, দেখতে পাচ্ছেন নতুন যখন আপনারা ঢুকবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর উপরে কোনায় দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট মেনু, আর এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম দেখতে পাচ্ছেন, এই কাস্টমে ক্লিক করার পর নিচে গেলে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলতে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। আপনার কিন্তু থাম্বনেল সাইজটি চলে আসবে। এরপর যে কাজটি করতে হবে, থাম্বনেলে একটু কালার করবেন। সেক্ষেত্রে কী করবেন, এখানে কোনায় ডান পাশে কোনায় যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন। এখানে আপনি কালার সেট করবেন না গ্রেডিয়েন্ট সেট করবেন, যে কোনো একটা কিন্তু সেট করতে পারবেন। আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট সেট করে দেখালাম। এক্ষেত্রে ওকে করবেন, অর্থাৎ টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা আপাতত ডিলিট করে দেবেন। এই যে বাম পাশে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজ। আমি এরকম ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করছি ইমেজটার, এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেজটা নিয়ে আসলাম। আপনারা আপনাদের জায়গা মতো বসে নেবেন। তারপর আমি লেখা আনবো, সেক্ষেত্রে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এ আছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর পেন যে আইকন আছে ওই পেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিবোর্ড অটোমেটিক চলে আসবে। আমি এখানে লিখতেছি প্রফেশনাল, তারপর ব্যাক যাব, ওকে করব। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কোনো লুক নেই। এই লেখাতে আমরা লুক আনবো, সেক্ষেত্রে আমরা ফন্টে যাব। নিচে গেলে দেখতে পাবেন ফন্ট, এবি ফন্ট। এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন। তা আমি সিলেক্ট করে দেখালাম। তারপর দেখতে পাচ্ছেন সাদা কালার, ফন্টটাতে সাদা কালার ভালো দেখাচ্ছে না। এক্ষেত্রে কী করবেন, আপনারা দেখতে পাবেন উপরে গেলে কালার অপশানে ক্লিক করবেন। তারপর অনেক ধরনের কালার পাবেন, আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি এই কালারটা, লাল কালারটা সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা শেপ নেব। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন শেপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাইজ মতো করে নেবেন। আমি এই লেখাটার পিছনে এই শেপটা দেব। এক্ষেত্রে আমি কালার করব, শেপটাতে সাদা কালারে থাক। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা নিচে যাচ্ছে। এক্ষেত্রে কী করবেন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটা ধরে নিচে আনবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালারটা উপরে চলে যাচ্ছে। আপনারা শেপটা জায়গা মতো সেট করে নেবেন সুন্দরভাবে।
তো ভিউয়ার্স দেখতে পারলেন একটা প্রফেশনাল লুক আসছে কিন্তু। তারপর আমি কি করব, আরও লেখা অ্যাড করব। সেক্ষেত্রে আবার ওই রকম করবেন, আবার পেনে ক্লিক করবেন, তারপর কিবোর্ড আনবেন, তারপর লিখবেন। আমি লিখব এখানে এইচডি কোয়ালিটি, এইচডি কোয়ালিটি, তারপর ব্যাক যাব, তারপর ওকে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই লেখাতেও কিন্তু সরি ভুল হয়েছে লেখাটা। আমি এখানে লিখব এইচডি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লুক নাই। আমি যেভাবে প্রথমটা দেখালাম ওইভাবে আপনি দ্বিতীয়টাও এরকম করবেন। কালার সেট করতেছি আমি, এটা কালার থাক। তারপর ফন্ট সিলেক্ট করব, ফন্টে যাবেন, তারপর আমি এই কালার এই ফন্টটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফন্টটা কিন্তু তেমন একটা প্রফেশন হচ্ছে না। এক্ষেত্রে আপনি আবারও শেপ ইউজ করতে পারেন। শেপে ক্লিক করলাম, এরকম বললাম। তারপর ভিউয়ার্স আরেকটি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই জায়গা ধরে টানা বাড়া করেন তাহলে কিন্তু শেপটা গোল হবে, তা আমি গোল করে নিলাম। তো ভিউয়ার্স আবারও কিন্তু লেখাটা নিচে চলে গেছে। এক্ষেত্রে আবারও এই জায়গায় ক্লিক করবেন, লেয়ারটা ধরে নিচে আনবেন। দেখুন ভিউয়ার্স অটোমেটিক কিন্তু উপরে চলে যাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি আবারও লেখা অ্যাড করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডান পাশে টেক্সট প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার পেন আসবে, এই পেনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার লেখাগুলো সাজিয়ে নেবেন। এখানে আমি লিখব থাম্বনেল, তারপর ব্যাক যাব, ওকে করব। তো ভিউয়ার্স আগের মতোই আবার ফন্ট কালার সিলেক্ট করে নেবেন। আমি ফন্ট সিলেক্ট করতেছি, আমার এটাই ফেভারিট ফন্ট। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু কালার দেব, তো ভিউয়ার্স এখানে যদি আমি হলুদ দেই তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা আপনাদের ভালো লাগে যেমন মানে আপনার ইচ্ছা মতো আপনারা রং সিলেক্ট করে দেবেন যাতে একটু সুন্দর দেখায়। আমি এখানে হলুদ দিলাম, তারপর আবার শেপ দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আবার এখানে শেপ দিলাম, আমি আবারও গোল করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লেখাটা নিচে চলে গেছে, আবারও এখানে ধরে জানবে। তো ভিউয়ার্স বামের যে ফোটা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ওখানে ধরে কিন্তু নিচে আনতে হবে, অন্য জায়গায় ধরলে হবে না কিন্তু। তারপর ভিউয়ার্স এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওটা সরে দিবেন। লেখাটা কিন্তু তেমন একটা হাইলাইট হয়নি, এজন্য আমরা কি করব, কালার চেঞ্জ করব। তো ভিউয়ার্স এই কালারটা দিলে কিন্তু একটু হাইলাইট হয়েছে। তো ভিউয়ার্স আবার আমি কি করব, লেখা এড করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমি লিখব কিভাবে তৈরি করবেন, ওকে করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফন্টটা একটু বড় করে নিব এখানে ধরে, হ্যাঁ, তারপর একটু ফন্ট সিলেক্ট করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তারপর আপনি কালার সিলেক্ট করে দিবেন। হ্যাঁ সরি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেবেন, কালারটা এটা থাক, আমি একটু এডিট করি। এখানে কি চিহ্ন দিবেন, প্রশ্নবোধক, তারপর ওকে করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল লুক আছে। আপনি আবার ছবিতে ক্লিক করার পর এই এর ডান পাশে যে চিহ্নটা দেখতেছেন ওই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক, এখানে ক্লিক করার পর এনাবেল করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা ধরে যদি টানা বাড়া করেন তাহলে কিন্তু আপনার ছবির সাইড দিয়ে সাদা কালার আসবে। অনেক ইউটিউবার দেখবেন এই কালারটা ইউজ করে।
আপনিও এভাবে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। এরপর কথা হচ্ছে আপনি কিভাবে এইচডিতে ডাউনলোড করবেন। সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গেলে দেখতে পারবেন আলট্রা। এই আলট্রাতে ক্লিক করলে তারপর সেভ টু গ্যালারি উপরে দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলেই আপনার ইমেজটি সেভ হয়ে যাবে এইচডিতে। তা আমি যদি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই কত এমবিতে সেভ হলো, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। তো ভিউয়ার্স, আমি এটা ডাউনলোড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন 1.37 এমবি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ।